সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে আমাদের তৃতীয় অধ্যায় এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপরে একটি উদ্দীপক দেখাবো। এই উদ্দীপক থেকে আমি গ এবং খ দেখাবো। তো গ আগে দেখাচ্ছি, তারপরে আমি খ দেখাবো। তো এই গয়ের জন্য আমি উদ্দীপকটা আমি লিখে দিচ্ছি এখানে। মনে করো এ সমান সমান দেয়া আছে 1 1 0 0 1 0 এই বেস 2। এবারে বি সমান সমান দেয়া আছে আমাদের 37 বেস 8 এবং সি সমান সমান দেওয়া আছে থ্রাইস এফ এই বেস 16। এই তিনটা সংখ্যা দেয়া আছে। তো এবিসি এর মান দেয়া আছে তিনটা, একটা হলো বাইনারি, একটা হচ্ছে অক্টাল এবং একটা হচ্ছে হেক্সা। তো দেখা গেছে যে এই মানগুলো পরীক্ষায় আমাদের ভিন্ন মান আমাদের দিতে পারে। তো এখানে প্রথম প্রশ্নটি হলো যে মনে করো গ নম্বরে আমি দুইটা গ আমি দেখাচ্ছি। যে প্রথম গতে হলো এ এর মানকে দশমিকে প্রকাশ, এ এর মানকে দশমিকে প্রকাশ। এবারে হলো এ হলো গ নম্বর। আরো একটা দেখাবো গ। এবারে গ নম্বরে আরেকটা হলো যে বি ও সি এর মধ্যে কোনটির মান কোনটি বড় এবং কত। এটা আমরা এরকম দুটো প্রশ্ন পরীক্ষায় যদি আমাদের দেয় আমরা কিভাবে সেটা নির্ণয় করব দেখো। তো এটা তো আমরা ইজিলি পারি, আমরা ইজিলি এটা করে দিচ্ছি। এর দশমিক মান, তো এইখানে তোমরা প্রথমে যে ইয়াটা লিখবা সেটি হলো প্রথমে জ্ঞান লিখতে হবে, যেহেতু গ নম্বরে আমাদের প্রয়োগের প্রশ্ন এবং সেখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এই তিনটা অংশ আমাদের থাকা উচিত। তো আমরা অনুধাবন আমাদের দরকার নেই দেয়া, আমরা জ্ঞানটা অন্তত দেব। জ্ঞানে আমরা বলবো যে এই যে উদ্দীপকে দেওয়া সংখ্যাটি হচ্ছে আমাদের একটি বাইনারি সংখ্যা, কারণ তার বেজ হচ্ছে 2। এই বাংলাটা আমরা প্রথম লিখব যে এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখন এখানে আমরা একটু ডেজিগনেশন করব, এটাকে দশমিকে প্রকাশ। এই দশমিকে প্রকাশ এখানে লিখে এই প্রকাশ দশমিকে প্রকাশ করে 1 1 0 0 1 0 বেজ হলো 2। এবারে প্রত্যেকটি সংখ্যার সাথে এই 2 গুণ করে দেবে। তো আমরা এটার 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2, এভাবে প্রত্যেকের সাথে আমরা 2 গুণ করে দেব। এই বেসটা আমরা গুণ করে দেব। এবারে এই যে এই একদম সর্বশেষ বেস, এটার পাওয়ার দেব 0, এটার পাওয়ার দেব 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো আমরা এই 2 টু দি পাওয়ার 5 যদি করি, 2 4 8 16 32, 2 টু দি পাওয়ার 5 হয় আমাদের 32, এটা হয় আমাদের 16, 2 টু দি পাওয়ার 4 16 কে 16, এটা 0 দিয়ে গুণ দিলে 0, এটার মান হচ্ছে 0, এটার মান 2, আর এটার মান হলো 2 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 0। তাহলে আমাদের 32 আর 16 হলো 48, আর 48 49 50 বেজ হলো আমাদের 10। জাস্ট এভাবে আমরা এর উত্তরটা করে দেব দশমিকে প্রকাশ। এখন আমাদের দেখো এই হলো প্রথম গ। আর দ্বিতীয় গয়ের জন্য আমাদের এই দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা এখানে জ্ঞানে আমরা লিখব যে বি ও সি এর মান, এখানে একটি হচ্ছে অক্টাল সংখ্যা আর একটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা। এই পরিচয় দুটো প্রথম তোমরা দিবে। এবারে আমরা এই দুটোকে যখন এদের মধ্যে কোনটি বড়, এই কোনটি বড় এটা বের করার জন্য
আমরা দশমিকে তাদেরকে প্রকাশ করে ফেলবো, কারণ দশমিক হলো মানুষের বোধগম্য সংখ্যা পদ্ধতি। এই জন্য আমরা এই দুটো সংখ্যাকে দশমিকে প্রকাশ করে আমরা সহজেই বুঝতে পারবো যে মূলত কোনটি বড়। তাহলে আমরা এখন এই পরিচয়টা প্রথম দিয়ে এবারে হলো দশমিকে প্রকাশ। এখানে লিখে নেব একটু, দশমিকে প্রকাশ। দশমিকে প্রকাশে আমাদের 37 বেস 8, এই 3 into 8 প্লাস 7 into 8, এবারে আমরা এর পাওয়ার দেবো 0, এর পাওয়ার দেবো 1। তো আমাদের 3 8 24, আর এখানে হলো 8 to the power 0 এর মান হচ্ছে 1, তাহলে হলো 7। তো আমাদের 27 11 3 বেস 10 আমরা পেয়ে গেলাম। সেকেন্ড আমাদের হলো এই থ্রাইজেড। এই থ্রাইজেডকে আমরা এর বেস 16, 3 into 16 প্লাস 8 into 16, এবারে বেস দেবো 0, এর মান দেবো 1, পাওয়ার দেবো 1, তাহলে 3 16 আমাদের 48, আর এফ এর মান হচ্ছে আমাদের মূলত হেক্সাডেসিমেলে এফ এর মান হচ্ছে 15, তাহলে 15 আর 16 টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে আমাদের 1, এই জন্য এখানে লিখবো 15। সুতরাং 5 5 10 আর হলো 60, এই হলো 10। তাহলে একটা মান বেরিয়ে গেল 31, আর একটা মান বেরিয়ে গেল 60। সুতরাং এদের মধ্যে বলছে যে কোনটি বড়, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা বলতে পারবো যে এই 60 বড়। তো এখান থেকে 60 বড়, অর্থাৎ থ্রাইস এফটা বড়। সুতরাং বলতে পারি আমরা থ্রাইস এফ ইজ গ্রেটার দেন, থ্রাইস এফ বেস 16 ইজ গ্রেটার দেন 37 বেস 8। তো আমরা এইটার চেয়ে আমরা মূলত এটা আমাদের বড়, এটা আমরা বলতে পারবো। এটা বলে আমাদের এই অঙ্কটি এখানে আমাদের শেষ। তো এভাবে যদি গ দেয় আমরা এভাবে সেই গ নির্ণয় করব। এখান থেকে আরো আমাদের প্রশ্ন করতে পারে, আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।